মর্নিং ফ্রেন্ড। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই ঋতুবনত তো কাজে আসছে না, বসে রয়েছি, ভাল লাগছে না, কোনটা কাজ করব বুঝতে পারছি না। আর এই যে সকালবেলা গ্রিন টি খাওয়া হয়ে গেছে এখানে এই যে কাপে, আর বসে রয়েছি। এখনও রান্না বান্না কোনো কিছু করিনি। ঠাকুরের বাসন রয়েছে, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজতে হবে। রান্নার বাসন রয়েছে ওইখানে অনেক, সেগুলো মাজতে হবে, ঘর মুছতে হবে, মানে প্রচুর প্রচুর কাজ। রান্না করতে হবে, আমার এখন মাথায় হাত, কোনটা ছেড়ে কোনটা কি করব একদমই ভালো লাগছে না। তাই যে বসে রয়েছি, বসে থেকে ভাবছি না এখন আর বসে থাকা যাবে না, দেখি আগে ঠাকুরের বাসনটা মাজা দিয়ে শুরু করি। আগে ঠাকুরের বাসনটা মেজে নিই। ঠাকুরের বাসন সকালবেলা না, কালকেই বের করে রেখেছিলাম, তা পেছনের বারান্দার স্ল্যাবের ওপরে রয়েছে, তো সেগুলো আগে মেজে নিই। তারপরে হচ্ছে রান্নার বাসন মাজবো, তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার করব, ঘর মুছবো। এই পাশটা অন্ধকার হয়ে রয়েছে, এই যে এখানে ঠাকুরের বাসন ছড়িয়ে ছিটে রেখে দিয়েছি। আর হচ্ছে নিচের কাকিমা সকালবেলা ফুল টুল তুলে দিয়ে দেয়, সবই আমার বাড়ির গাছের ফুল, আগেও বলেছি আবারও বলছি। তাই যে এখানে বাসন ছড়ানো রয়েছে, ওইখানেও ঠাকুর আসন, ওইখানেও কিছু রয়েছে, সেগুলো এখন নামিয়ে নিয়ে আসবো। দেখুন কীরকম শব্দ হচ্ছে বৃষ্টির। কাকিমা ফুল তুলে দিয়ে দিয়েছে, তা ফুলটা আবার হচ্ছে জলের মধ্যে একটু রেখেছি, নয়তো ওই পিঁপড়ে লাগে, পিঁপড়ে এসে সব করে নেয়। এই যে এখানে জবা ফুল, এই জবা ফুলটা আমার গাছে, কাকিমা বেশ সুন্দর করে তুলে গাডার দিয়ে আটকে দেয়। এই যে এখানে আমের মুকুল, তারপরে পানটাও এখানে জলের মধ্যে রেখেছি, পানও বাড়ির গাছের। এই যে সমস্ত কিছু তুলে এখানে ঢেকে রেখেছি। আর এই যে বাসনগুলো ছড়ানো ছিটানো রয়েছে, এখন আমি মাজবো। ঠাকুরের আসনের ওইখানেও রয়েছে কিছু বাসন, সেগুলো মাজবো। আর এই যে এখানে কালকের ফুল এর মধ্যে রেখে দিয়েছি, মানে পুজো দেওয়া হয়েছে, সেগুলো আসন থেকে তুলে এখানে রাখা হয়েছে। এখন এগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে সব কাজ করব। এখনও সে ওয়াশিং মেশিন ঠিক করে দিয়ে গেছিলো, ওয়াশিং মেশিনের মধ্যে জামা দিয়েছিলাম, জামা কাপড় ঢুকিয়েছিলাম, দিয়ে সেগুলো আর হচ্ছে দেখি পুরোপুরি ঠিক হয়নি, জল লিক করছে, বাইরে দিয়ে এসে জল পড়ছে। তা আবার সেই কালকে বিকেলবেলা দিয়েছিলাম, সেগুলো অমনি রয়েছে, সেগুলো কাচবো। মানে প্রচুর প্রচুর কাজ। আমি এখন মানে মাথা ঘুরছে কোনটা ছেড়ে কী করব। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি কি করি। এইখানে বসিয়েছি ভাত বন্ধুরা, এই যে সসপ্যানে ভাতটা শুধু আমার একার জন্য, ছেলে মেয়ে ওর বাবা সব রুটি খাবে। আর এইখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, এই যে। আর হচ্ছে আজকে রাত্রে আম আর দুধ খাওয়া হবে। এই যে এখানে হচ্ছে আম, আর এই যে ছেলে এখানে চিকেন রাখা হয়েছে বের করে ফ্রিজ থেকে, ছেলে কি করে রান্না করে খাবে ওই জানে, আমাকে সকালে রান্না করতে দেয়নি, এখন ও রাত্রে এই যে রান্না করবে। চিকেনটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখানো ছিল, ফ্রিজে রাখা ছিল, তা এখন ও রান্না করবে। আর এই হচ্ছে গাছ পাকা আম, তা যদিও এগুলো কেনা আম, বাড়ির না, তাই আম দুধ খাওয়া হবে। আর এখানে আমার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই টেবিলে রয়েছে রুটি, ওইখানে টেবিলে রয়েছে রুটি আর তরকারি, সমস্ত সবজি টবজি। আর আমাদের ঋতু বোনও আজকে 3 দিন হলো আসছে না। এই যে এখানে বাসন সব মেজে রাখছি, ও আরও 3-4 দিন পরে আসবে, ওর নাকি খুব জ্বর। তো যাই হোক, এই যে এখন এই ভাতটা বসিয়েছি, কাগজ পেতে রেখেছিলাম, এটার মধ্যে জল জমে এটায় ফ্রিজটা, এটা ভেতরটা ভিজে গেছে, এখানে একটু মিষ্টি আলু ছিল সেটাও পচে গেছে, আর এই কাগজটা জলে ভিজে গেছে। তো এটাকে মাজবো, পরিষ্কার করবো, কাগজটা তুলে নেব। তো এটার মধ্যে কাগজ দিয়ে রাখি, একটু যদি মানে ভিজে ভিজে থাকে তাহলে এই পেপারটা টেনে নেবে। তা এখন খুলে দেখে এর মধ্যে জলে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এই যে সবজি কিছু বের করেছি এখানে, এগুলো এখন রাত্রে কেটে রাখবো। ওই চাল কুমড়োটা, এই যেগুলো, আর এই হচ্ছে এই কুমড়ো শাক, এখন কেটে গুছিয়ে রাখবো, কেননা ঋতুবনু 3-4 দিন হলো আসবে না। সকালবেলা কেটে গুছিয়ে সমস্ত কাজ করে রান্না করতে অনেক টাইমই লাগবে, সেই জন্য এখন এগুলো কেটে গুছিয়ে রাখবো, তারপরে হচ্ছে খাবো। ওদের তো রুটি কিনে নিয়ে আসছে, অবশ্যই এই গরমে কদিন হলো রুটি কিনে নিয়ে আসছে।
এই যে মাংসটাকে ম্যারিনেট করবে তার জন্য দিয়েছি এখানে সামান্য লবণ, গরম মশলার গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশানো আছে, ওইখানে হলুদ, আর এই যে টক দই, আর এই এখন দিচ্ছে সাদা তেল। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবে, নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে মাখবে, মেখে তারপরে হচ্ছে মাইক্রো ওভেনে ঢুকাবে। এই যে ছেলের হচ্ছে দুদিন পর পরই স্টাইল খাওয়া চাই, বানিয়ে নাও। মাকেও পিছনে থাকতে হয়, মা তো রান্না করে জিনিস জানে কোথায়। একটু লঙ্কার গুঁড়ো লাগবে না, আর লঙ্কার গুঁড়ো লাগবে না, ওখানে কালার দিয়েছি তো। হ্যাঁ, ওখানে তো ফুড কালার দিয়েছে, তো ফুড কালার দিতে হবে না, লঙ্কার গুঁড়ো দিতে হবে না। ও ইউটিউবে দেখে এক একটা রান্না, আর এসে এসে ইনস্টাগ্রামে যাই হোক দিয়ে ওর সেটাই খাওয়ার মনে হয়, আর সেটাই আমি কালকে মাংস করেছি, আর কিছুটা মাংস আমাকে বলেছে মা রেখে দেবা, করবে না, সলিড মাংস, হাড়ও আছে কিছু, আমি হলো এই করব, তাই এই যে রয়েছে। মশলাটাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দে একটু, এবার ওই মাংসটা মিশিয়ে দে, মিশিয়ে নে। আমার হচ্ছে ভাত ফেনে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিই। ছেলে চিকেনটাকে দিয়েছে, 4 পিস দিয়েছে, আর এই যে মাইক্রোওভেনটা সর্বনাশ করেছে। এগুলো কালকে আমার পরিষ্কার করতে গেলে কি অবস্থা হবে সে আমি ভালো মতনই জানি। এই যে চিকেন শিক কাবাব দিয়েছে, আচ্ছা মতন ঝোলসি এর মধ্যে দিয়েছে, এই যে সুন্দর হয়ে গেছে গ্রিল। এই যে এই হচ্ছে ছেলের কর্ম, সেই মাংস মাখিয়ে এই করলো, এই হচ্ছে অবস্থা। ওটাই তো করতে চাই না। কত? দাও এটা।